আজকে চলে এসেছি আমরা চন্দননগরে। এটা চন্দননগর স্টেশন। এখন যাচ্ছি আমরা পিকনিক স্পট বুক করতে। 26শে জানুয়ারি আমাদের পিকনিক আছে, তো সেই জন্য এখন চন্দননগরে যাচ্ছি পিকনিক স্পট বুক করতে। 26 তারিখে আমাদের পিকনিকের ব্লগ আসছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি। এই চ্যানেলেই সব ব্লগ দেওয়া হবে। এটা চন্দননগর স্টেশনের বাইরে। এবার যাচ্ছি অটো ধরতে। এখান থেকে পিকনিক স্পট যেতে গেলে অটো করে যেতে হবে, তো আমরা জাস্ট বুক করার জন্যই যাচ্ছি। আমাদের তো বাড়ির থেকে বাস আসবে, তো আমরা এই অটোগুলো আছে সেই অটোগুলো করেই যাব। দেখি অটোর ভাড়া কত। অটো ভাড়া জিজ্ঞেস করতে গেলাম, এক একজনে 30 টাকা করে পড়বে বলছে, কিন্তু এখানে ভাড়া 20 টাকা করে। আমাদের কেন বেশি বলছে জানি না। দেখি ও বাইরে বেরিয়েছে, এবার কিভাবে যাওয়া যায় দেখি। যাচ্ছি এখন টোটো করে ওয়ান্ডারল্যান্ড পার্ক। বেশি দূর না, স্টেশন থেকে 5 মিনিট মতন। তো পার্ক ভেতরে ঢুকবে, এবার দেখি জিজ্ঞেস করি আগে এন্ট্রি ফি লাগে কত। 25 টাকা করে। চন্দননগর ওয়ান্ডারল্যান্ড পার্কের ভেতরেরটা বেশ ভালো, নিরিবিলি জায়গা। এখন আমরা স্পট দেখতে যাচ্ছি। এই যে টিকিট আমাদের এই নাম্বার দিয়েছে স্পটের, এইগুলো ফ্রি আছে। দেখি এর মধ্যে কোনটা মানে ফ্রি আছে বলতে এইগুলো মানে ফাঁকা আছে, এখনও বুকিং হয়নি। তো এর মধ্যে আমাদের চুজ করতে হবে। বেশ চারিদিকে বেশ ভালোই গাছপালা লাগানো, বেশ ঠান্ডাও আছে, ভালো লাগছে বেশ। এর জন্য এই যে গাড়ি আছে এখন বন্ধ করা, আরও অনেক কিছু আছে, পার্ক টার্ক আছে, তো সেইগুলো এখন বন্ধ আছে। 26 তারিখেই খুলবে, ভিড় হলে বেশি খোলে। বেশ সুন্দর, ভালো লাগছে। অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ট্রেনটা, খুব দুঃখিত, আমরা চড়তে পারবো না এসে এখানে। কি দেখো, এই যে বেশ ভালোই দীঘা দীঘা ফিল হচ্ছে। দীঘার সামনে সেরকম থাকে না। আমাদের ওই পুকুরটার পাশ দিয়ে যেতে হবে। পুকুর তো দেখতে পাচ্ছি, কিন্তু বোট কোথাও দেখতে পাচ্ছি না। আমরা ভিডিও দেখেছিলাম বোট আছে, তো বোট তো দেখতে পাচ্ছি না। খুঁজি কোথা পাওয়া যায়। বেশ ভালোই, অনেকটা বড়। এইখানে আবার কিছু একটা আছে, ঝর্ণা টর্ণা হবে হয়তো, ও লাইটিং শো তো হয় হয়তো। বেশ ভালো জায়গাটা, অনেকটা বড়। এখানে পিকনিক করে মজাও আছে, নিরিবিলি জায়গাও আছে। যারা প্রেম করতে আসবে তারা তো ভালো মজা পাবে। অনেক গাছ মাছ আছে, কফি হাউস আছে। আর এইগুলো বাচ্চাদের জন্য, এখানে বাচ্চারা বোটিং করবে, কিন্তু আমাদের বোট খুঁজে পাচ্ছি না আমরা। আসার সময় আমরা 26 থেকে আসলে কাকুকে বলো, কাকু তুমি বোটটা, ওই তো বোট দেখতে পেয়েছি। বোটের অবশেষে বোটের দেখা পেয়েছি। এই যে বোট, অ্যাকচুয়ালি আমরা আমাদের বাড়ি থেকে বলে দিচ্ছি এরকম ভালো বোট টোট চড়তে পারবো, এরকমই ভালো একটা স্পট দেখতে। তো আমরা সেই জন্য এখানে এসেছি স্পট দেখার জন্য। চারিদিকে সব লোকজন বসে, বেশ হাওয়া, এই জায়গাটা ভালো। জিজ্ঞেস করি কত করে পার হেড বোট। প্রত্যেকজন 30 টাকা করে। এই যে প্রতিজন 30 টাকা, 3 বছরের ঊর্ধ্বে শিশুর টাকা লাগবে। সেই ভাঙাচোরা টাইটানিক যেটা ডুবে গেছিলো, তারপরে খুঁজে পাওয়া গেছে। বেশ ভালো জায়গাটা, সত্যি খুব ভালো জায়গা। বলো স্পট নাম্বার, মানে এইটুখানি জায়গার মধ্যে তোমরা রান্না বান্না করতে পারবে। যেরকম নাম্বার দেওয়া আছে, সামনে ঝিল, তো এইখান থেকে শুরু হচ্ছে স্পটটা। দেখো কোথায় গিয়ে শেষ হচ্ছে। এটা হচ্ছে মানে বেশি খুব একটা বড় না, ছোট ছোট স্পটগুলো। ব্যাস তোমার এইখানে শেষ হয়ে যাচ্ছে 85। এই গাছের এই জায়গাটা আগেটা তোমার শেষ, মানে ধরো এই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। এবার আবার ওই দিকে আছে হচ্ছে তোমার 75, এদিকে আবার 75 আছে। এটা হচ্ছে অন্য, মানে এইটা হবে হচ্ছে 84-এর বাউন্ডারি হচ্ছে ওই যে ওখান থেকে এত অবধি। আর ওই দিকে হচ্ছে তোমার লম্বা এই যে ড্রাম আছে, পাশে আবার কলও আছে। তো আমাদের এটা এখনও পছন্দ হয়নি, এই যে এখান থেকে এই যে এবার এই দিক থেকে অত অবধি, তো আমাদের এখনও পছন্দ হয়নি, আমরা দেখছি আরও। হচ্ছে এটা বেশ ভালো লাগলো দেখে, এখানে বসে গল্প টল্প করা যাবে। সিঁড়ি আছে, দেখে তো স্বর্গের সিঁড়ি মনে হচ্ছে। এদিকেও বেশ ভালো, কয়েকটা পিকনিক হচ্ছে এখন। ওইদিকে বাচ্চাদের খেলার জায়গা আছে, দোলনা টোল্লা আছে, বেশ ভালোই লাগছে। আমাদের সেই 26 তারিখের যে ব্লগটা হবে সেটা খুব মজার হবে। করে নিয়েছি, আমাদের তোমার 500 টাকা পড়েছে স্পট
সঙ্গে তোমার পার্কিং, গাড়ি পার্কিং চার্জ আলাদা দিতে হয় ওখানে, হচ্ছে বাইরে। এর সাথে কোনো আবার স্পটের কোনো সম্পর্ক নেই গাড়ি পার্কিং চার্জের সাথে। ওখানে 300 টাকা করে, যেই গাড়ি আসুক না কেন 300 টাকা। আর হচ্ছে তোমার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 25 টাকা করে, মানে তুমি স্পট বুক করলে ধরো 500 টাকা দিয়ে, কিন্তু তোমার এন্ট্রি ফিটা পড়বে 25 টাকা করে। যতজন যাবে ততজনকে তোমার 25 টাকা করে দিতে হবে। এমনি ভেতরটা খুব ভালো। আমরা আসছি 26 তারিখে, দেখা হবে 26 তারিখ।